আজকে আমরা এমন একটা স্কুলে এসেছি যেখানে আসলে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা সেটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঁ, আজকে আমরা যে স্কুলটা এসেছি ঢুকতেই প্রথমে ক্লাসরুমটা দেখতে ঠিক ট্রেনের মতো। স্কুলের প্রতিটি দেওয়াল বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং ছবি দিয়ে সুন্দর করে সাজানো। বর্ণমালা, শাকসবজি খাওয়ার উপকারিতা, বিভিন্ন রঙের নাম, 10টি দিকের নাম, বন জঙ্গলের পশু প্রাণীর ছবি, শাকসবজির বর্ণনা, সব অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে। এখন আমরা একটা ক্লাসরুমে ঢুকে যাব, দেখে নেব যে একটা সরকারি স্কুলের ক্লাসরুম কতটা সুন্দর হতে পারে। ঢুকেই দেখা গেল একদিকে একটা কর্নার করা হয়েছে, লার্নিং কর্নার। সেখানে বিভিন্ন টিএলএম বা বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখা আছে। দেওয়ালে ছবি আছে, খাদ্য হজম হওয়ার ব্যবস্থা, বিভিন্ন জ্যামিতিক আকৃতি। ক্লাসরুমের ছাদের দিকে বিভিন্ন চার্ট বা ছবি দেখা যাচ্ছে। লার্নিং অ্যাচিভমেন্ট বা কাম্য শিখন সামর্থ্য কতটা হওয়া উচিত সেগুলো টাঙানো আছে বাইরে। আমরা পাশের যে ঘরটা সেখানে ঢুকে গেলাম। প্রতিটা ঘরই একই রকম সুন্দর করে সাজানো। ভাজ্য, ভাজক, ভাগশেষ কোনটাকে কি বলা হয়, বাচ্চাদের কাজ এগুলো। এই সমস্ত কাজই কিন্তু বাচ্চারা নিজেরা করেছে। ভাওয়েল ট্রি কাকে বলা হয় সুন্দর করে বোঝানো আছে। এবার আমরা চলে যাব উপরে, যেখানে ডিজিটাল ক্লাসরুম আছে। হ্যাঁ, শুনতে আশ্চর্য হলেও সরকারি প্রাইমারি স্কুল কিন্তু ডিজিটালি পড়াশোনা করানো হয়। আমরা উপরে যাব, গিয়ে দেখে নেব যে এখানে ডিজিটালি কেমন পড়াশোনা হচ্ছে। এই যে বাথরুম, এটাও কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার। সরকারি স্কুলের বাথরুম কিন্তু টাইলস দিয়ে একদম ঝাঁ চকচকে বাথরুম করা, এবং এটা যাতে স্পেশাল এবলড অর্থাৎ প্রচলিত অর্থে যাদেরকে প্রতিবন্ধী বলা হয় তারাও যাতে ব্যবহার করতে পারে সেভাবেই করা। আমরা চলে এসেছি ডিজিটাল ক্লাসরুমের সামনে। আমরা এখন ডিজিটাল ক্লাসরুমে প্রবেশ করব, দেখে নেব যে কীভাবে পড়াশোনা করা হচ্ছে। ঢুকেই ভীষণ অবাক হয়ে গেলাম, একটা সরকারি স্কুলের ডিজিটাল ক্লাসরুম যে এতটা সুন্দর হতে পারে ভাবতে পারিনি। প্রতিটা দেওয়াল সুন্দর করে বিভিন্ন রকম ছবি দিয়ে সাজানো, প্রত্যেকটাই ভীষণ মিনিংফুল। আর দেওয়ালে টাঙানো আছে ডিজিটাল বোর্ড, যেখানে বিভিন্ন রকম মেটেরিয়াল ডিসপ্লে করা হচ্ছে। বাচ্চারা সেগুলো দেখছে। শিশু সংসদের কিছু লোগো ওদের গায়ে আছে, আমরা দেখে নেব। বিভিন্ন দেওয়ালে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মৎস্যকন্যা, জলের মধ্যে অ্যাকোয়াটিক লাইফ নিয়ে এটা করা। আচ্ছা, খুব সুন্দর। বাচ্চারা কিন্তু মনোযোগ দিয়ে দেখছে এবং খুব আনন্দও পাচ্ছে, ভীষণ অ্যাটেন্টিভ প্রত্যেকেই। এটা দেওয়াল। এই দেওয়ালে কিন্তু ভারতবর্ষের যে চন্দ্রযান অভিযান ছিল, চন্দ্রায়ন 3, সেটাকেই তুলে ধরা হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এ পাশের দেওয়ালটাতে জঙ্গলের জীবন সেটাকে তুলে ধরা হয়েছে, বা বাস্তুতন্ত্র যেটাকে বলা হয়। বাচ্চারা কিন্তু দেখছে, মনোযোগ সহকারে দেখছে। এবার খাওয়ার সময় প্রত্যেকেই কিন্তু খাওয়ার আগে হাতে খুব ভালো করে সাবান দিয়ে নিচ্ছে। এটা ভীষণ গুড প্র্যাকটিস, ভীষণ প্রয়োজন এটা। এবং প্রধান শিক্ষককে ধন্যবাদ, তিনি সবাইকে কিন্তু এটা শিখিয়েছেন। এটা মিড ডে মিলের ডাইনিং রুম, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। টিচাররাও আছেন, আর যারা খাবার দিচ্ছেন সেই এসএইচজি গ্রুপের মহিলারা, তারাও কিন্তু
তাদের যে ইউনিফর্ম দেওয়া আছে সেটা কিন্তু ব্যবহার করছেন। সমস্ত শিক্ষক মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের স্কুলকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। তার জন্য আমরা বিভিন্নভাবে আমরা টাকা জোগাড় করার চেষ্টা করি কিছু অভিভাবকদের কাছ থেকে। তাছাড়া আমরা আমাদের যে কম্পোসাইট গ্র্যান্ট হয় সেটাকে যথাযথভাবে আমরা ব্যবহার করার ইউটিলাইজ করেছি এবং বাচ্চাদেরকে হেল্প প্লাস গার্জেন টিচার সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে বেসরকারি স্কুল যতগুলো সুবিধা দেয় আমরা ঠিক করেছি তার থেকে অনেক বেশি সুবিধা আমরা প্রোভাইড করব। যত রকম সুবিধা আছে শিশু মনস্তাত্ত্বিককে মাথায় রেখে শিশুদের উন্নতির কথা সার্বিক বিকাশের জন্য যা যা পদক্ষেপ দরকার আছে সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। সরকারি স্কুল আরও এগিয়ে যাক, বাচ্চারা আরও ভালো করে পড়াশোনা শিখুক বা তাদের আর যা যা প্রাপ্য আছে সেগুলো তারা সঠিকভাবে পাক, এটাই হবে আমাদের একান্ত চাওয়া এবং পাওয়া। অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা স্কুল থেকে চলে আসলাম, কিন্তু চলে আসলেও প্রতি মুহূর্তেই এই স্কুলের পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি এবং স্কুলটা যা যা করছে সেগুলো সত্যি আমাদের কাছে দৃষ্টান্ত। আমরা আশা করব যে আমাদের সার্কেলের অন্যান্য স্কুলও ওনাদের যে এত সুন্দর কর্মকাণ্ড সেগুলোকে প্রয়োজনে অনুসরণ করবেন। অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে। আপনারা আরও এগিয়ে যান।